হিস্টোরিক্যাল মুভি তো আমরা রিসেন্ট কয়েকটা দেখিয়ে এসেছি, আবারও আপকামিং কিছু মুভিও আছে যেগুলো হিস্টোরিক্যাল বেস। কিন্তু হঠাৎ যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা এতদিন যা কিছু পড়ে এসেছো হিস্ট্রিতে সেগুলো সবগুলোই ভুল, কিংবা এটা বলা হয় যে আমাদেরকে ভুলভাবে পড়ানো হয়েছে, তাহলে ঠিক তোমাদের রিয়াকশন কেমন আসবে? হ্যাঁ, এইরকমই একটা স্টোরির ওপর বেস করে একটা মুভি এসেছে যার নাম হচ্ছে হিস্টোরি অফ ইতিহাস। লিড রোলে আছে সুবোধ ভাবে, যিনি হচ্ছেন মারাঠি ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অ্যাক্টর। এমনটা নয় যে আমরা যা কিছু পড়েছি সব বিষয়েই এখানে আঙুল তোলা হয়েছে কিংবা প্রশ্ন তোলা হয়েছে, তবে যে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বা ডিপভাবে আমাদের সামনে প্রকাশ পেয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা বড় বড় টপিক, যেমন টিপু সুলতান কিংবা যোদ্ধা আকবর বীরবল, তাছাড়া জাতপাত কিভাবে তৈরি হয়, প্রত্যেকটা টপিক কিন্তু খুব ডিপ ভাবে প্রেজেন্ট করা হয়েছে মুভিতে। তাছাড়া এই মুভি দেখতে দেখতে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এমন কিছু সত্য তোমাদের সামনে আসবে যেগুলো তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে না। যদিও এই মুভিটা একটি বইয়ের ওপর বেস করে তৈরি, যার নাম হচ্ছে ব্রেন ওয়াশড রিপাবলিক, যেটা লিখেছেন নীরজ আত্রি। এই বইয়ে লেখা আছে যে ছোটবেলা থেকে আমরা ইতিহাস বইয়ে যা কিছু পড়ে এসেছি বা এখনো পর্যন্ত যা কিছু পড়ানো হয় সেগুলো সত্যিকারের রিয়েল হিস্ট্রি নয়, বরং সেগুলো কল্পকাহিনী। কিভাবে রাজনৈতিকভাবে সেগুলোকে ইতিহাসে ভুলভাবে দেখানো হচ্ছে এবং আমাদেরকে জানানো হচ্ছে। রাজনৈতিক, হ্যাঁ, সেই সময় রাজনৈতিক নেতারা নিজেদের কেরিয়ার ঠিক রাখতে কিভাবে এদিক ওদিক করে সবকিছুকে বদলে দিয়েছিল। তাছাড়া মুঘল ও মুসলিম শাসকদের আলাদা জায়গা দেওয়া হয়েছিল। এটা ফিল হচ্ছিল যে তাহলে এত বছর যে আমরা হিস্ট্রি পড়লাম, এত কিছু পড়লাম, তাহলে সবকিছুই মিথ্যে। অবভিয়াসলি এটা একটা সেন্সিটিভ টপিক এবং এটা একটা সিরিয়াস টপিক, যে বিষয়ে বহুজনের বহু দ্বিমত হতেই পারে এটা নিয়ে, যার জন্য এই মুভিটা সব জায়গাতে কিন্তু অ্যাভেলেবল নেই, তোমরা চাইলেই সেটা দেখতে পাবে না। স্টোরিটা হচ্ছে একজন ফিজিক্স টিচার আছেন যার মেয়ে হিস্ট্রি পড়ছে। হঠাৎ তিনি লক্ষ্য করেন যে কিছু একটা গন্ডগোল আছে এবং তিনি খুঁজতে শুরু করেন যে সেই গন্ডগোলটা কি এবং আসল ইতিহাসটা কি, যেগুলো আমাদের সামনে লুকানো রয়েছে। বাট শেষে যে সত্যিগুলো সামনে আসবে না, তোমরা জাস্ট চমকে যাবে। 2 ঘন্টা 44 মিনিটের মুভি তোমাদের কাছে মনেই হতে পারে যে খুব লং নয়, খুব শর্ট নয়, তবে যথেষ্টই লং মুভিটা টপিক হিসেবে, তবে একটুও বোর ফিল করবে না তোমরা, বরং তোমাদের মাথায় বহু প্রশ্ন ঘোরাফেরা করবে মুভিটি দেখাকালীন। এটাই মনে হবে যে তাহলে আমরা এতদিন কি পড়লাম, সত্যি না মিথ্যে, আর যা দেখছি সেটাই কি সত্যি নাকি যেটা পড়েছি সেটা সত্যি। এরকম একটা কনফিউশন ক্রিয়েট হতে বাধ্য। মেকিং একেবারে মানে বেসিক আর সিম্পল, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে মুভিটা কি বলতে চেয়েছে, টপিকটা বুঝতে পারে। আর প্রত্যেকের অ্যাক্টিংটা টু গুড, অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, আর টপিকটাও মানে জাস্ট সেরা। একটা মেন জায়গা আছে যেখানে দুজনের কনভারসেশন আছে হিস্ট্রিকে নিয়ে, সেই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট লাগবে। যদি তোমরা দেখে থাকো বা তোমাদের কাছে যদি এই মুভিটা অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে অবশ্যই একবার দেখে নাও, খুব ভালো লাগবে। মুভিতে তেমন একটা গান নেই, তবে 2-3টা গান আছে ঠিক কথায়, তবে তার মধ্যে একটা গান মুভিটাকে কন্টিনিউ টেনে নিয়ে গেছে। চলো, আমার তো ওভারঅল বেশ ভালো লাগলো, একটা অন্যরকম সিরিয়াস সেন্সিটিভ টপিকের মুভি, বাট কিছু বলার নেই, আমার তো দারুণ লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার গল্প হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ।